4 বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে চাপিয়েই সেঞ্চুরি। প্রতিপক্ষের বোলারদের একাই রুখে দিলেন, নিরীহ চোখে শাসন করলেন ওয়াংখেড়ে। কুইন্টন ডিকক যেন ঘোষণা দিলেন, ঘরের ছেলে ফিরে এসেছে ঘরে, আর কোনো চিন্তা নেই। রোহিত শর্মা নেই, সেই জায়গায় সুযোগ মিলেছে ডিককের, আর সেটাকেই একেবারে লুফে নিলেন তিনি। মুম্বাইয়ের বিপদে ঘর ছাড়া ছেলেটাই পাশে এসে দাঁড়ালো। রান রিকেলটন এবং সূর্যা কুমার যাদব পরপর 2 বলে যখন ফিরে গেলেন নির্ভরযোগ্য 2 তারকা, তখন মুম্বাইয়ের রান মোটে 12। সেখান থেকেই গল্পের পরবর্তী পর্ব লেখা শুরু করলেন ডিকক। পাঞ্জাব কিংসের চাপের দুর্গ ভেঙে ফেলতে শুরু করলেন। এক একটা শট যেন সেই যুবক ডিকককে ফিরিয়ে আনছিল। শান্ত চোখ, খুনে মেজাজ, জানান দিচ্ছিল বয়স বেড়েছে কেবল, তবে ক্লাসের তো আর বয়স থাকে না। সময় গড়ানোর সাথে ওটা যে আরও পরিপক্ক হয়ে ওঠে। স্কোরবোর্ডে 50 এলো, তবে 4 বছর ঘুমিয়ে থাকা দত্তের ক্ষুধা নিবারণ কি আর 50-তে হয়? পণ করলেন, যতটুকু সুযোগ পেয়েছেন তার সবটা কাজে লাগাবেন, সেটাই হলো। নমন ধীরের সাথে 122 রানের জুটি যেমন গড়েছেন, তেমনই নামের পাশে শতকটাও লিখে ফেলেছেন নিজের হাতে। 60 বলে 112 রানের হার না মানা ইনিংস, আইপিএলে নিজের 3য়তম শতক। ওয়াংখেড়ের বুকে দাঁড়িয়ে যেন এক মহাকাব্য লিখলেন, মনে করিয়ে দিলেন সেই লাইনটা, বিপদেই বন্ধুর পরিচয়, বিপদেই বন্ধু চেনা যায়। প্রত্যহ কাব্য, খেলা 71।